হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হচ্ছে সাবুদানার পায়েস। এটা একটা স্বাস্থ্যকর রেসিপি। সাবুদানা ছোট বড় সকলেই কিন্তু এটা খেতে পারে। আর এইটা আমরা উপোসের দিনে সাধারণত খেয়েই থাকি। আমরা রান্না করেও খাই বা কাঁচা সাবু মাখাও খাই। তো আমি কীরকমভাবে বানালাম সেটা চলুন দেখে নিই। আমি নিয়েছি ছোট দানার সাবু, হাফ কাপ সাবু নিয়েছি। এইবারে এই সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করে সাবুদানাটা ধুয়ে নিলাম। এইবারে হাফ চামচ ঘি দিয়ে সাবুদানার সাথে মাখিয়ে অল্প জল দিয়ে এটাকে এখন আমি 5 মিনিটের জন্য ভিজতে দেব। একটা নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1.5 লিটার দুধ। তো দুধটা নেওয়ার পর এটাকে এখন আমি ফোটার জন্য অপেক্ষা করব। এইদিকে আমি নিয়েছি বড় চামচের 5 চামচ চিনি, 4টে এলাচ, ভালো করে এটাকে পিষে নেব। আর একটা বড় আমের পাল্প নিয়েছি, এটাকেও পিষে নেব। দেখুন খুব ভালো করে দুধটা ফুটে উঠেছে। খুব ভালো করে নাড়াচাড়া করব, দুধটাকে আরও গাঢ় করে নিতে হবে। দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর থেকে থেকে যে ছালিটা জমছে এইটাকে দুধের সাথে আমি মিলিয়ে নেব। এইবারে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা দিয়ে দিলাম, সমস্ত চিনিটাই এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি খুব ভালো করে দুধের মধ্যে এখন মিলিয়ে নিচ্ছি। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাবুদানা। আমার বাড়িতে ছোট দানার সাবুটাই সকলে পছন্দ করে। খুব ভালো করে সাবুটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করব, কেন ছোট দানার সাবু হতেও বেশি টাইম লাগবে না। খুব ভালো করে ফুটে উঠেছে। এইবারে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার অল্প দুধ দিয়ে গুলে রেখেছি। এই কাস্টার্ডটা আমি অল্প অল্প করে এই পায়েসটার মধ্যে দেব। এক হাতে দেব আর এক হাতে নাড়াচাড়া করতে থাকবো, কেননা কাস্টার্ডটা নিচে লাগার ভয় থাকে। তো খুব ভালো করে মিলিয়ে নেব। কাস্টার্ডটা দেওয়ার জন্য পায়েসের টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। তো খুব ভালো করে ফুটে উঠেছে দেখুন। এই খুব কাস্টার্ডটা দেওয়ার জন্যই এটা কিন্তু তাড়াতাড়ি গাঢ় হয়ে গেছে। দেখুন গাঢ় হয়ে গেছে। আবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো, সাথে সাথে পায়েসে যে মালাই জমছে সেইটা নিয়ে নেব। এইবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ দেখুন ঠান্ডা করে নিয়েছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি আমের পাল্পটা মিলিয়ে দিচ্ছি। আমের পাল্পটাকেও কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এই দুটোকে খুব ভালো করে মিলিয়ে নেব। এই সাবুদানা কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার। আমরা দেখুন বাচ্চাদেরকে তো ছোটোর থেকেই সাবুদানা খাওয়াই, যে বাচ্চাদের ভালো স্বাস্থ্য হবে তার জন্য। শারীরিক কোনো অসুবিধা হলে দেখুন সাবু খাওয়া হয়। আগে তো সাবুদানা রুগীদেরই আহার ছিল। এখন আমরা নানান কাজে সাবুটাকে ব্যবহার করি, নানান রেসিপি বানাই, খেতেও স্বাদিষ্ট হয়। দেখুন আমি যে বোলের মধ্যে সাজিয়ে নিচ্ছি এই সাবুর পায়েসটা, দেখতে কতটা সুন্দর লাগছে। আর যতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হবে। একটু বেশি ভালো লাগার জন্য একটু আমি পায়েসটাকে গার্নিশ করছি টুকরো করা আম আর কিছুটা কিশমিশ দিয়ে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আর এই রকম রেসিপি একবার অবশ্যই বানাবেন। আপনাদের অজানা তো নয়, এটা একটা জানামানাই রেসিপি। তবুও আমার বানানোর পদ্ধতিটা ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমরা কিন্তু দেখবেন কোনটা বেশি সুন্দর লাগছে সেটাই আগে দেখি, আর স্বাদটা পরে দেখি। কিন্তু আমি যে সাবুদানার পায়েসটা বানিয়েছি এটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। এই রকম রেসিপি নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।